উদ্ভট তবে দুর্দান্ত সিস্টেমে চীন ভ্রমণ, কুচকাওয়াজে অংশ নিয়ে শক্তি প্রদর্শন তিন নেতার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে এস জে রতন স্বাগত জানাচ্ছি। হাই ভোল্টেজ এক গেট টুগেদার হলো তিন নেতার মধ্যে, তাও আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের ৮০তম বার্ষিকী উপলক্ষে বেইজিং গেল বুধবার একটি বিশাল সামরিক কুচকাওয়াজের আয়োজনে। কিম জং উন তো বখাটে খ্যাপাটে এক স্বৈরশাসক, তবে তার দেশের সব কিছু টাইট রেখে দারুণভাবে নিয়ন্ত্রণ করে চালাচ্ছেন দেশটাকে। বাইরের এবং ভেতরের কোনো গোষ্ঠী তাকে কুপকাত করতে পারছে না। তার নিয়মকানুনগুলো উদ্ভট লাগে। রাষ্ট্রপ্রধান বিমানে না যেয়ে ট্রেনে ভ্রমণ করেন, তাও আবার ভয়ে, কারণ বিমান আকাশে ওড়ে যখন তখন ভেঙে পড়তে পারে। তিনি দেশের বাইরে গেলে আবার দেশের ভেতরে নিরাপত্তা কঠিন রাখতে কারফিউ জারি করে, তারপর দেশের বাইরে যান। কেউ নিয়ম ভাঙলে সরাসরি গুলি করে মারেন, কোনো প্রতিবাদ নেই, একটা টু শব্দও নেই। বাইরের দেশের চাপও নেই। তবে এত কিছু ছাপিয়ে পশ্চিমাদের বুকে কাঁপন ধরাতে কিম, শি ও পুতিন এক হচ্ছে সামরিক এই মঞ্চে। একটি জলপাই সবুজ রঙের ট্রেন, গায়ে সোনালি দাগ, বুলেট প্রুফ দেয়াল, রূপালী আসবাবপত্রের আড়ম্বর এবং সর্বোচ্চ নিরাপত্তার সঙ্গে সাজানো অভ্যন্তরীণ কক্ষ, সব মিলিয়ে এটি এক চলন্ত দুর্গ। আর সেই দুর্গে করেই চীনে পৌঁছলেন উত্তর কোরিয়ার সিংহ কিম জং উন। দেশে বিদেশে সব সফরেই ট্রেনকেই বেছে নেন উত্তরের এই নেতা। শুধু কিম নন, প্রজন্মের পর প্রজন্ম ধরে তার পরিবার এই ট্রেনে ভ্রমণ করেছেন দেশ জুড়ে। এমনকি আন্তর্জাতিক সফরেও পাড়ি দিয়েছেন হাজার হাজার মাইল। কিম জং উনের বাবা কিম জং ইল বিমান ভ্রমণে ভয় পেতেন। এজন্য বিদেশ সফরের জন্য তিনি বরাবরই বেছে নিতেন রেলপথকেই। একইভাবে ভ্রমণে ট্রেনেই আস্থা রাখেন কিম জং উনও। তবে মাত্র দুবার বিমানেও ভ্রমণ করেছেন কিম। গেল মঙ্গলবার চিরচেনা সবুজ রঙের ব্যক্তিগত ট্রেনে করে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছান কিম। সোমবার পিয়ংইয়ং থেকে রওনা দেন তিনি। ধীরগতির হলেও বিশেষভাবে নকশা করা সাঁজোয়া ট্রেনটি কয়েক দশক ধরেই ব্যবহার করছেন উত্তর কোরিয়ার এ শাসক পরিবার। পুরনো যাত্রীবাহী বিমানের তুলনায় এই বুলেট প্রুফ ট্রেনকেই বেশি নিরাপদ ও আরামদায়ক বলে মনে করেন কিম পরিবার। এতে কিমের বিশাল সফরসঙ্গী, নিরাপত্তা কর্মী, খাবার ও অন্যান্য সুবিধার বন্দোবস্ত রয়েছে। এছাড়া আছে কোনো বৈঠকের আগে আলোচ্য বিষয় বা এজেন্ডা নিয়ে আলোচনার জায়গাও। কয়েক বছর ধরে উত্তর কোরিয়ার নেতারা ঠিক কতগুলো ট্রেন ব্যবহার করছেন তা স্পষ্ট নয়। তবে 2011 সালের শেষ দিকে দেশটির নেতৃত্ব গ্রহণ করার পর কিম তার ব্যক্তিগত ট্রেন তিয়াং হো অর্থাৎ সূর্য, এই ট্রেনে করে চীন, ভিয়েতনাম ও রাশিয়া সফর করেন। ট্রেনটিতে 10 থেকে 15টি কামরা রয়েছে। এর মধ্যে কিছু কামরা শুধু নেতার জন্য, অন্য কামরাগুলোতে থাকেন নিরাপত্তা কর্মী ও চিকিৎসা কর্মীরা। এছাড়া ট্রেনে কিমের অফিস, যোগাযোগ সরঞ্জাম, রেস্টুরেন্ট এবং 2টি সাঁজোয়া মার্সিডিজ গাড়ি রাখার ব্যবস্থাও রয়েছে। গেল মঙ্গলবার উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে কিম জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে একটি সবুজ কামরার পাশে সিগারেট খাচ্ছেন। কামরাটির গায়ে সোনালী নকশা ও প্রতীক আঁকা। অন্য ছবিতে দেখা গেছে কাঠের প্যানেল করা অফিস কক্ষে বড় সোনালী প্রতীকের সামনে বসে আছেন তিনি। পাশে উত্তর কোরিয়ার পতাকা। কিমের টেবিলে রাখা ছিল সোনালী অক্ষরে খোদাই করা ল্যাপটপ, কয়েকটি টেলিফোন, সিগারেটের বাক্স এবং নীল ও স্বচ্ছ তরল ভর্তি বোতল। জানালায় ছিল নীল সোনালী রঙের পর্দা। দক্ষিণ কোরিয়ার বিশেষজ্ঞ আন জানিয়েছেন 2023 সালে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের জন্য রাশিয়া সফরের সময় কিমের ট্রেনকে সীমান্ত স্টেশনে চাকা বদলাতে হয়েছিল, কারণ রাশিয়া ও উত্তর কোরিয়ার রেল লাইনের মাপ ভিন্ন। যদিও চীনের ক্ষেত্রে এমন দরকার হয় না, তবে সীমান্ত পার হওয়ার পর স্থানীয় রেল ব্যবস্থার সঙ্গে খাপ খাওয়াতে ও সংকেত বোঝার সুবিধার্থে চীনের লোকোমোটিভ
অর্থাৎ ট্রেনের ইঞ্জিন দিয়ে ট্রেন টানা হয়। চীনের নেটওয়ার্কে এই ট্রেন ঘন্টায় ৮০ কিলোমিটার অর্থাৎ ৫০ মাইল গতিতে চলতে পারে। তবে উত্তর কোরিয়ার রেলপথের সর্বোচ্চ গতি ঘন্টায় প্রায় ৪৫ কিলোমিটার বা ২৮ মাইল। উত্তর কোরিয়ার প্রতিষ্ঠাতা নেতা কিম ইল সুং অর্থাৎ কিম জং উনের দাদা ১৯৯৪ সালে মৃত্যুর আগ পর্যন্ত নিয়মিত ট্রেনে করে বিদেশ সফর করতেন। কথিত আছে, বিমানে উঠতে ভয় পেতেন বলেই ট্রেনে ভ্রমণ করতেন কিম জং উনের বাবা কিম জং ইলও। রাশিয়া সফরেও শুধু ট্রেনই ব্যবহার করেছেন তিনি। ২০০১ সালে ২০,০০০ কিলোমিটার ভ্রমণ করে মস্কো যান কিম জং ইল। ২০১১ সালের শেষ দিকে এক ট্রেন যাত্রার সময় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। কিম জং ইলের ব্যবহৃত সেই কামরা এখনও তার সমাধিক্ষেত্র হিসেবে প্রদর্শিত হচ্ছে। কিম জং ইলের সময়ে ট্রেনের জন্য ২০টি আলাদা স্টেশন নির্মিত হয়েছিল। বেজিংয়ে অনুষ্ঠিত বৃহৎ সামরিক কুচকাওয়াজে একসাথে দেখা গেল উত্তর কোরিয়ার নেতা কিম জং উন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। গেল বুধবার এই কুচকাওয়াজে উপস্থিত হয়ে ৩ নেতা হাত মেলান এবং লাল গালিচায় একসাথে পা রাখেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের ৮০ বছর পূর্তিকে ঘিরে এই আয়োজন করা হয়। চীন এই কুচকাওয়াজকে দেখাচ্ছে ঐক্যের প্রতীক হিসেবে। কিমের উপস্থিতি ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এটি শেষ ৬ বছরে মাত্র দ্বিতীয় বিদেশ সফর। এর আগে তিনি কখনো শি ও পুতিনের সাথে একই অনুষ্ঠানে দেখা দেননি। কিম জং উনের সাথে তার মেয়ে কিম জু এইকেও অনুষ্ঠানে দেখা গেছে, যা উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম প্রকাশ করেছে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং। তবে কোনো বড় পশ্চিমা দেশের নেতাকে সেখানে দেখা যায়নি। শি জিনপিং ভাষণে বলেন, শান্তি না যুদ্ধ, সংলাপ নাকি সম্মুখ সমর, দুই পক্ষের জয় নাকি সব পক্ষের ক্ষতি, এসব পথের একটা বেছে নেয়ার সামনে দাঁড়িয়েছে মানবতা। তিনি আরও বলেন, চীনকে থামানো যাবে না এবং যুদ্ধের শেকড় নির্মূল করা প্রয়োজন, যাতে ইতিহাস পুনরাবৃত্তি না হয়। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে কুচকাওয়াজ নিয়ে প্রতিক্রিয়া জানান। তিনি লেখেন, প্রেসিডেন্ট শি এবং চীনের দারুণ মানুষদের জন্য শুভকামনা রইল। ভ্লাদিমির পুতিন এবং কিম জং উনকে সঙ্গে নিয়ে আপনি যখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন, তখন তাদেরকেও আমার উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেবেন। এই আয়োজনটি ছিল শি জিনপিংয়ের ব্যস্ত কূটনৈতিক সপ্তাহের চূড়ান্ত ধাপ। এর আগে সাংহাই সহযোগিতা সংস্থা অর্থাৎ এসসিও এর সম্মেলনে তিনি বিভিন্ন দেশের নেতাদের আতিথেয়তা দেন। সেখানে শি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ্য করে বলেন, কিছু দেশ দমননীতি চালাচ্ছে। একই সম্মেলনে পুতিন রাশিয়ার ইউক্রেন যুদ্ধের পক্ষে বক্তব্য রাখেন। কুচকাওয়াজে কোন সামরিক প্রযুক্তি প্রদর্শিত হবে তা আগেই জানানো হয়নি। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া প্রস্তুতির ছবি ও ভিডিওতে দেখা গেছে নতুন ধরনের জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র, উন্নত মানের আন্ডার ওয়াটার ড্রোন ও আধুনিক অ্যান্টি মিসাইল সিস্টেম প্রদর্শন করতে চলেছে চীন। সর্বোচ্চ নেতা কিম জং উনের চীন ভ্রমণকে কেন্দ্র করে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে দিয়েছে উত্তর কোরিয়া। কড়াকড়ি হয়েছে নিরাপত্তা ব্যবস্থায়, সীমিত করা হয়েছে জনগণের চলাফেরা, বিশেষ অবস্থা জারি করা হয়েছে আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত। মোট কথা, দেশটির অভ্যন্তরে পরিস্থিতি এমন যে টু শব্দটি কেউ করতে পারবে না। রীতিমতো শ্বাসরুদ্ধকর অবস্থায় থাকবে পুরো দেশ। কিমের বিদেশ ভ্রমণ মানেই দেশে কারফিউয়ের মতো এই অচল অবস্থা উত্তর কোরিয়ায় নতুন নয়। গেল সোমবার একটি বুলেট প্রুফ ট্রেনে চীনে রওনা দেন কিম, মঙ্গলবারে পৌঁছান। সেখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের বার্ষিকী উপলক্ষে আয়োজিত বেইজিংয়ের সামরিক কুচকাওয়াজে যোগ দিতে গিয়েছেন তিনি। তবে চীন সফর উপলক্ষে ৩০ আগস্ট রাত ৮টা থেকে 11 সেপ্টেম্বর রাত 12টা পর্যন্ত বিশেষ অবস্থা জারি করা হয়েছে সারা দেশে। এ সময় রাষ্ট্রীয় স্বীকৃতি ছাড়া অন্য এলাকায় যাতায়াত বা অফিসিয়াল সফরের অনুমতি দেওয়া হবে না। একই সঙ্গে ভ্রমণ পারমিট ও বিশেষ অনুমোদন, যেমন পিয়ংইয়ং প্রবেশ বা গোপন স্থাপনায় প্রবেশ প্রদান সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। বেশি কড়াকড়ি করা হয়েছে দেশটির সীমান্তবর্তী অঞ্চল উত্তর পিয়ংআন প্রদেশের সিনুইজুতে। মোড়ে মোড়ে চেকপোস্ট বসানো হয়েছে। বাসিন্দাদের রাতের বেলা চলাফেরা, অতিথি আপ্যায়ন, জমায়েত এবং মদ্যপান নিষিদ্ধ করা হয়েছে। এই পথেই চীনে ঢুকেছেন কিম জং উন।
ফিরবেনও এই পথেই। কিমের সফরের আগে 28 থেকে 30 আগস্টের মধ্যে রেল মন্ত্রণালয়, রাষ্ট্রীয় নিরাপত্তা বিভাগ এবং সামাজিক নিরাপত্তা মন্ত্রণালয় যৌথভাবে সারা দেশের রেলপথ, সেতু, রেল স্টেশন ও আশপাশের এলাকায় সরেজমিন পরিদর্শন করে নতুন নিরাপত্তা বলয় বসিয়েছে। বিশেষ করে সিনুইজু অঞ্চলে সোকহা স্টেশন, সাউথ সিনুইজু স্টেশন, সিনুইজু ইউথ স্টেশন এবং চীন উত্তর কোরিয়া মৈত্রী সেতুর অর্থাৎ ইয়ালু নদী সেতুর চারপাশে প্রবেশে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 31 আগস্ট রাত থেকে ইয়ালু নদী সীমান্ত এলাকায় দেখামাত্র গুলি করার নির্দেশ কার্যকর হয়েছে। একজন স্থানীয় সূত্র জানান, রেল স্টেশনগুলোতে প্রবেশ প্রস্থান পথ একীভূত করা হয়েছে। বিপজ্জনক বস্তু পরীক্ষা করা হচ্ছে। প্ল্যাটফর্ম ও ওয়েটিং রুমে সিসিটিভি তদারকি চালু হয়েছে। পাশাপাশি রেলওয়ে ও সেতুর আশপাশে নতুন করে পার্কিং নিষিদ্ধ এলাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সিনুইজু শহরে পণ্যবাহী ট্রাকের প্রবেশ সাময়িকভাবে বন্ধ করা হয়েছে। অবৈধ মোবাইল ফোন ব্যবহার ঠেকাতে সিগন্যাল ব্লকিং যন্ত্র ব্যবহার করছে নিরাপত্তা সংস্থাগুলো। ধারণা করা হচ্ছে এটি কিম জং উনের ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত তথ্য বাইরে ফাঁস হওয়া রোধে করা হচ্ছে। পাশাপাশি রেলপথ ও সড়কের আশপাশে সৌন্দর্য বর্ধন কাজ, পোস্টার ও প্রচার সামগ্রী লাগানোর নির্দেশ দেওয়া হয়েছে। সিনুইজুর বিপরীতে অবস্থিত চীনের দানদং শহরেও একই ধরনের কড়া নিরাপত্তা লক্ষ্য করা যাচ্ছে। 30 আগস্ট মৈত্রী সেতুর আশপাশ থেকে সব ব্যবসায়ী সরে যেতে বাধ্য হয়েছেন। 1 সেপ্টেম্বর সকালে ইয়ালু নদীর পাশে বাঁশের বেড়া ও ব্যারিকেড বসানো হয়েছে। এগুলোতে নির্মাণ এলাকা প্রবেশ নিষেধ লেখা হয়েছে। দানদং স্টেশনের আশপাশেও ব্যারিকেড বসানোর প্রস্তুতি চলছে। একজন চীনা সূত্র জানান, শহরের সর্বত্র বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে এবং সাদা পোশাকের নিরাপত্তা কর্মীরা টহল দিচ্ছেন। দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ সহায় হন। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।